মোহাম্মদ বিপ্লব মিয়া তিনি একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো, একটা হাদিস তিনি জানতে চেয়েছেন যে যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করবে তাকে দারিদ্র কখনো স্পর্শ করবে না। এই হাদিসটা কি সহিহ? এই হাদিসের উপর আমল করা যাবে কিনা? উত্তর হচ্ছে যে না, এই হাদিস শুদ্ধ নয়, এই হাদিসটা দাঈফ এবং এটা হাসান হাদিস হিসাবেও উত্তীর্ণ হয়নি। অতএব এই হাদিসটা অনুযায়ী মানে বিশ্বাস করা যাবে না। কিন্তু ওয়াকিয়া তো পড়া যাবে। সূরা ওয়াকিয়া যদি কেউ কখনো পড়তে চান, দিনে রাত্রে বা যখন মন চায় পড়বেন। এটা তো কোরআন, কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি যখন ইচ্ছা পড়তে পারেন। কিন্তু এই যে একটা বানোয়াট কিংবা অত্যন্ত দুর্বল, এখানে আমরা দুটোই বলবো, অত্যন্ত দুর্বল যে হাদিসটা সেটাকেও আমরা আমলে রূপান্তরিত করব না। যদিও অনেকে বলেছেন ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস মানা যায়, কিন্তু এখানে আমরা সতর্ক করেছি বহুবার, ফজিলতের ক্ষেত্রে এটা আকীদার প্রশ্ন। আপনি আল ওয়াকিয়া প্রতি রাত্রে পড়বেন আর বিশ্বাস করবেন দারিদ্র আপনাকে স্পর্শ করবে না, অথচ এটা হাদিসটা সাব্যস্ত হয় নাই, তাহলে এই বিশ্বাসটা আমাদের জন্য কতটুকু সঙ্গত হলো? অতএব দাঈফ হাদিস অনুযায়ী আসলে কোনো বিশ্বাস স্থাপন করা যাবে না। যেহেতু বিশ্বাস স্থাপন করা যাবে না, অতএব আমলও করা যাবে না যতক্ষণটা হাদিসটা তার দুর্বলতা কাটিয়ে হাসান পর্যায়ে উপনীত না হয়। আমরা দেখেছি উলামায়ে কেরামের অনেকে বলেছেন, এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাসলাকের অনেক উলামায়ে কেরাম বলেছেন যে আকীদার ক্ষেত্রে আমরা ইভেন খবরে আহাদ সহিহ হলেও গ্রহণ করি না। তাইলে খবরে ওয়াহিদ সহিহ হলেও আপনি আকীদার ক্ষেত্রে গ্রহণ করেন না, তাহলে এটা তো আকীদার প্রশ্ন। আপনি যদি এই ফজিলতটাকে বিশ্বাস করেন, এটা তো আকীদা যে আমি সূরা ওয়াকিয়া প্রতি রাতে পড়লে আমাকে দারিদ্র স্পর্শ করবে না। অতএব আমরা বলবো আপনার হাদিসটা এটা দাঈফ। এই হাদিসের উপরে হাদিসটার উপর আমল করা মানে তাকে বিশ্বাস করা, এটা বর্জন করা উচিত। কিন্তু সূরা ওয়াকিয়া আপনি পড়তে পারেন, কিন্তু সেটা প্রতি রাতে পড়বেন এই হাদিস আমল যায়, সেটাও আমরা রেকমেন্ড করছি না। আপনি যখন ইচ্ছা পড়বেন, এটা আমরা রেকমেন্ড করছি। দ্বিতীয়ত, সূরা আল ওয়াকিয়া সম্পর্কে একটা সহিহ হাদিস আছে যেটি ইমাম তিরমিজি, হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাতু আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুওয়িরাত, যে আমাকে বৃদ্ধ করে দিয়েছে কয়েকটা সূরা, সূরাত হুদ, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুরসালাত, সূরাত আম্মা ইয়াতাসাআলুন, সূরাতুন নাবা যেটাকে বলা হয়, এবং সূরাত আত-তাকবীর। এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ আল জামিআর মধ্যে শুদ্ধ বলেছেন। আচ্ছা, এখানে কেন তিনি বলেছেন যে আমাকে বৃদ্ধ করে দিয়েছে? অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে আখিরাতের আযাবের এত কঠিন বর্ণনা এসেছে যে আমি দুশ্চিন্তায় মনে হয় যেন বৃদ্ধ হয়ে গেছি। আবার এগুলোতে জান্নাতের বর্ণনাও এসেছে।